হচ্ছে রাইট ইন এ ইউনিক ভয়েস। ইউনিক ভয়েসে না লিখতে পারলে কখনোই একটি কন্টেন্ট সাকসেসফুল হয় না। তো ইউনিক করার জন্য আমরা যে কাজটা করব তা হচ্ছে কন্টেন্ট ক্যান নট বি কপি। কন্টেন্ট কখনো কপি হবে না। দ্যাটস মিন আমি কারো কন্টেন্ট অলরেডি গুগলে আছে বা কোনো ওয়েবসাইটে আছে, সেখান থেকে সরাসরি আমি নিয়ে আসতে পারবো না। আর মানে হচ্ছে আমি কখনো কারো কন্টেন্ট কপি করতে পারবো না। হ্যাঁ, আমি কারো কন্টেন্ট থেকে ভাষা বুঝতে পারবো, কারো কন্টেন্ট থেকে টপিক নিয়ে আসতে পারবো, কারো বেস্ট ওয়ে টু লার্ন ইংলিশ। সেক্ষেত্রে কেউ 10টি ওয়ের কথা আলোচনা করছে, আমি 10টা ওয়ের যে নামগুলো, এই নামগুলো ক্যাচ করতে পারবো, মানে 10টা যে টপিকের যে নাম, এই নামগুলো আমি কপি করে কাজ করতে পারবো। এটা কখনো কপির মধ্যে পড়বে না। কন্টেন্ট যেটা থাকবে, এই কন্টেন্টটা আমি আমার নিজ থেকে তৈরি করব, নিজের থেকে এটা তৈরি করে লিখতে হবে। শুড বি প্লাগারিজম ফ্রি। অবশ্যই এটি কারো কন্টেন্ট ছিল, তার নাম কেটে আমি তার কন্টেন্টটা আমার নিজের নামে লিখলাম, এটা হবে না, এটা করা যাবে না। ওকে, এটা মানে হচ্ছে প্লাগারিজম। প্লাগারিজম ছাড়া কাজ করতে হবে। হ্যাভ টু ইউনিক, অবশ্যই এটা ইউনিক করতে হবে। যখন নাকি আপনি অটোমেটিকলি কপি এবং প্লাগারিজম কপি করবেন না, ক্যান নট বি কপি এবং প্লাগারিজম ফ্রি করবেন, অটোমেটিকলি এটা আর্টিকেলটা আমি তৈরি করছি, ভিডিওটা তৈরি করছি, এটা যেন আমার টার্গেটেড অডিয়েন্সকে কেন্দ্র করে করা হয়। আমার টার্গেটেড অডিয়েন্স মনে করেন আপনার আইফোন ইউজার। এখন আমি কন্টেন্ট যদি তৈরি করি ফোন ইউজার, তাহলে হবে না। কারণ কি, ফোন ইউজার মানে আমরা উইন্ডোজ ফোন ইউজার, অ্যান্ড্রয়েড ফোন ইউজার, ওকে, বাটন সেট এগুলো ইউজার, এবং অ্যাজ ওয়েল এজ আমরা আইফোন ইউজার, সবই তো ফোন ইউজার। কিন্তু স্পেসিফিক আমার কন্টেন্ট যদি হয়ে থাকে আইফোন ইউজার, তো সেক্ষেত্রে অবশ্যই আমার ওই দিকে ফোকাস রেখে আমার সম্পূর্ণ প্রসিডিউরটা কমপ্লিট করতে হবে। আচ্ছা, ফিল বিজনেস গোল, অবশ্যই আমাদের একটা গোল থাকবে, আমার অ্যাফিলিয়েট সাইটে সাইন আপ করানো, বা আমার প্রোডাক্টটা তাকে দিয়ে পারচেস করানো, বা ইমেল সাইন আপ, হরেভার আমি যাই হোক না কেন, বা অন্য একটা সাইটে ভিজিট করে নিয়ে যাওয়া, আর্টিকেল দিলাম, আর্টিকেল থেকে আমি তাকে ইউটিউব চ্যানেলে মুভ করালাম, বা ইউটিউব চ্যানেল থেকে আমি তাকে ডাইভার্ট করে আমি নিয়ে গেলাম আমার অ্যাফিলিয়েট সাইটে, আলি এক্সপ্রেস, থিম ফরেস্টে। তো এটা হচ্ছে মূলত আমার কি গোলটা ফিল করার জন্য আমাকে কাজ করে যেতে হবে। এবং প্রমোট ব্র্যান্ডস, অবশ্যই আমার একটা ব্র্যান্ড থাকবে, আমার একটা নাম থাকবে, ইউনিক একটা নাম থাকবে, যেটার সাথে কারো ম্যাচ হবে না, বা আমার আইডেন্টিটি ক্যারি করে এরকম যে নামটা হবে, ওই নামটাকে ব্র্যান্ডকে প্রমোট করাই হচ্ছে আমার ইউনিক একটা টপিক, ইউনিক একটা বিষয়। আচ্ছা, এবার আমরা কথা বলবো অপটিমাইজ ডিজিটাল কন্টেন্ট। আমার ডিজিটাল যে কন্টেন্টটা থাকবে, আমার কন্টেন্টটাকে অপটিমাইজ করার জন্য আমি বেশ কিছু জিনিস ফোকাস করব, মানে সম্পূর্ণ কন্টেন্টের মধ্যে। যেমন শর্ট সেন্টেন্স অ্যান্ড বুলেট লিস্ট। এর মানে বলতে চাচ্ছি আমি যে কন্টেন্টটা তৈরি করব, এই কন্টেন্টটার মধ্যে বুলেট লিস্ট ভাবে থাকবে। দ্যাটস মিন হচ্ছে কোনো একটি লেখার মধ্যে যখন বুলেটভাবে শো করা হয়, বুলেট মানে অবশ্যই বুঝতে পারছেন, নিচটা চিহ্ন হোক, 1 2 হোক, বা এই গোল একটা বৃত্তের মতো হোক, মানে সেন্টেন্স মানে বর্ণনা করা আছে, এর মাঝে কোটেশন দিয়ে বা বুলেট সাইন দিয়ে, এটা মূলত বুলেট সেন্টেন্স। তো এর মানে হচ্ছে ফোকাস করার জন্য হচ্ছে শর্ট সেন্টেন্স অ্যান্ড বুলেট লিস্ট হচ্ছে খুব কার্যকরী, হ্যাঁ, অপটিমাইজ করার ক্ষেত্রে। অ্যাজ ওয়েল এজ সার্চ দ্য লেটেস্ট এসইও কন্টেন্ট স্ট্র্যাটেজি। কন্টেন্টটা সার্চে নিয়ে আসার জন্য অবশ্যই একটা পরিসংখ্যান আমাকে ফোকাস করতে হবে, যে কোন ওয়ার্ডগুলো বর্তমানে হিটে আছে, টপে আছে, ওই ওয়ার্ডগুলোকে ক্যাচ করে আমি মূলত এই আমার কন্টেন্টটাকে অপটিমাইজ করার প্রয়াস চালিয়ে যাব। পাশাপাশি যখন এটা পাবলিশ করব, তখন তো অপটিমাইজ অবশ্যই করব। লেখার সময় আমাদের একটু ফোকাস রাখতে হবে, ওকে, মানে এসে ফ্রেন্ডলি করার জন্য এবং কিওয়ার্ডগুলোকে আন্ডারস্ট্যান্ডিং করার জন্য, ক্যাচ করার জন্য অবশ্যই আমাকে এই ব্যাপারটা নজর দিতে হবে। অ্যান্ড নাম্বার 7 হচ্ছে ভিডিওর ওয়ার্কটা, মানে হচ্ছে আমি যে কন্টেন্টটা একবার লিখলাম বা আমি যখন নোট ডাউন করলাম, করার পর এটাকে বারবার এডিট করতে হবে। কেন এডিট করতে হবে? কারণ একবার লেখার পর এটা পলিশ হয় না, একদম নিখুঁত হয় না, উল্টাপাল্টা কিছু শব্দ থাকে বা শব্দের ধারা মানে বাক্যের ধারাটা মিল থাকে না। যারা অবশ্যই সাংবাদিকতায় আছেন তারা বুঝবেন বিষয়টা। যখন নাকি কেউ বক্তব্য দেয়, বক্তব্য থেকে আমরা জাস্ট মেন টপিকগুলো, মেন কথাগুলো 2-3টা ওয়ার্ড জাস্ট আমরা টুকে রাখি, যাতে এই ওয়ার্ডটা দিয়ে কী বলছিল আমি লিখতে পারি।
এর মানে এই না প্রথমবার আপনি যে ছোটো একটা নোটের মধ্যে লিখে রাখছেন আপনার তাই আপনি লিখতে পারবেন বা হয় লিখে ফেলেন প্রথমবারই সম্পূর্ণ কন্টেন্টটা, এরকম না। 2-3টা শব্দ বা 20টা-25টা বা ছোট্ট একটা নোটের মধ্যে আপনি কিছু শব্দ টুকে রাখলেন, বাক্যগুলো একটু ধরে রাখলেন, পরবর্তীতে যখন মনে ওয়ার্ডটা দেখবেন তখন আপনি যেমন লিখতে পারেন। আচ্ছা, এখানে বলতে চাচ্ছি যে এডিটিভ ওয়ার্কের মধ্যে মাইট পলিশ, অবশ্যই আপনি যে লেখাটা প্রথমে শুরু করছেন এটা যাতে খুব ভালোভাবে পলিশ করা হয়। কেন পলিশ শব্দটা আসে আপনার শু থেকে, শুকে যখন আমরা কালি যখন দেখবেন যত বেশি ঘষা দেওয়া হয় শুয়ের মধ্যে তত বেশি চিকচিক করে ওঠে। তদ্রূপ আপনি যত বেশি বারবার পড়বেন আপনার লেখাটাকে বা দেখবেন ততই ভালো পলিশ হবে। আর পলিশ করার জন্য কি করা হয় দেখেন, রিড অ্যান্ড কারেক্ট ইউর মিস্টেক্স। আপনি যতই ভুল করবেন, যতবার পড়বেন ততবারই আপনার মিস্টেকটা আপনার কাছে ধরা দেবে। অ্যান্ড রিরাইট, এবং পুনরায় আবার লিখতে বলছি এখানে। সুতরাং আপনার যে লেখাটা থাকবে এই লেখাটা আপনি বারবার পড়বেন এবং এটার মধ্যে যে ভুলগুলো থাকবে এই ভুলগুলোকে আপনি শুধরাতে পারবেন। তো মূলত আসলে আমি সম্পূর্ণ জিনিসটি কভার করার চেষ্টা করছি আপনাদের সাথে আর্টিকেল রাইটিংয়ের। আমি যদি একটু ওভারভিউ দেই প্রথম থেকে, যেমন আমি এখানে বলছিলাম যে এঙ্গেজ করতে হবে, এন্টারটেইন দিতে হবে এবং আমাদের অ্যাচিভ করতে হবে বিজনেস গোল। অবশ্যই আমরা কন্টেন্টটা তৈরি করব এসইও ফ্রেন্ডলিভাবে এবং স্টেপ দিয়েছিলাম আমি এখানে 6টা কন্টেন্ট, ডিজিটাল কন্টেন্ট পর্যন্ত। এবং প্রথম আমাদের যে ধাপটা ছিল হেডিং তৈরি করা, হেডিং তৈরি করার জন্য ধাপগুলো আমরা অলরেডি আলোচনা করছি। যদি আপনি আগের ভিডিওগুলো 2টা না দেখে থাকেন অবশ্যই দেখে রাখবেন। এবং ক্লাস 2-এ দেখছিলাম হুক কীভাবে তৈরি করা যায়, হুক তৈরি করার জন্য কৌশলগুলো। ক্লাস 3-তে দেখছিলাম রিসার্চ করার জন্য কোন কোন বিষয়গুলো ফোকাস করতে হবে। 4-এ দেখছিলাম আমরা ফোকাস এনে সিঙ্গেল টপিক, যে কোনো একটা টপিক উপরে সিঙ্গেল একটা নোটিস করতে হবে। রাইট করতে বলছি ইউনিক ভয়েসে বা টুন ইউজ করে আপনি লিখবেন, অপটিমাইজ করবেন ডিজিটাল কন্টেন্ট। সেক্ষেত্রে আপনি বুলেট লিস্টগুলো তৈরি করবেন এবং সেন্টেন্সটা যাতে শর্ট হয় সেখানে খেয়াল রাখবেন। অবশ্যই এসইও কন্টেন্টটা স্ট্র্যাটেজিক হতে হবে, হ্যাঁ, কৌশলগতভাবে তৈরি করবেন এবং পরিসংখ্যানগত দিক দিয়ে ফলো করবেন। এবং লেখাটা লেখার পর যাই লিখবেন লেখাটা বারবার আপনার পড়বেন এবং দেখবেন, তাহলে এটা ভালো করে পলিশ হবে। ওকে, যত বেশি পলিশ হবে লেখাটা তত বেশি আপনার ইফেক্টিভ হবে অডিয়েন্সের কাছে। ওকে, তো এই ছিল মোটামুটি আমাদের ধাপগুলো স্টেপসের। আমরা পরবর্তী ধাপে শিখব এসইও কন্টেন্ট রাইটিংয়ের মূলত যে বিষয়গুলো থাকে ওই বিষয়গুলো নিয়ে, এবং আস্তে আস্তে আমরা চলে যাব, প্র্যাকটিক্যাল দিকে আমরা চলে যাব এবং সেক্ষেত্রে সেই দিক দিকগুলো আমরা আলোচনা করব এবং কীভাবে ড্রাফট তৈরি করব, কীভাবে প্রোডাক্টের রিভিউ রাইটিং করব, এই ব্যাপারগুলো নিয়ে আমরা আলোচনা করব পরবর্তী আমরা টিউটোরিয়ালগুলোতে। তো চেষ্টা করবেন যে প্রত্যেকের টিউটোরিয়াল ভালো করে বোঝার জন্য, আমি যে ওয়ার্ডগুলো দিচ্ছি, যে শব্দগুলো বলছি এগুলো ভালো করে মাথায় ক্যাচ করে রাখার জন্য। নতুবা আমি যখন প্র্যাকটিক্যাল আপনাদের কাজ দেখাবো তখন আপনারা কিচ্ছু বুঝতে পারবেন না, বিশ্বাস করেন। তো সেক্ষেত্রে অবশ্যই একটা আপনারা চেষ্টা করবেন যে আপনার নোট ডাউন করে রাখার জন্য।